নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতির সপ্তম পর্ব। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, সুরো, বল না, তোর দাদাবাবু কি বলেছে ওকে? সুরধ্বনি মুখস্থর মতো গড়গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগবাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরধ্বনি বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না। বললে দাদাবাবু। নারায়ণী বিছানার ওপর হইতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আধখুন করে ফেলবে। সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাপু কিছুতেই তার দোষ দিতে পারবো না। তা সে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধ্বনি বলিল, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর কর বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময়ে নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, সুরো, যেতে বল ওকে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বল ওকে? আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে খেত। আমি জানি নে, যাক ও নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারোর কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকব। বলিতে বলিতে রাম দুমদুম করিয়া পা ফেলিয়া বাড়ি ঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নেত্য কিছু খাবার আনিয়া দিল। ছোটবাবু, ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ পোড়ার মুখী, দূর হ। নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গ্লাস ঝনঝন করিয়া উঠোনের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠোনে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানি নে। ওহ, ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো। নাই কথা কইলে, নাই খেতে দিলে, আমি মজা করে রাঁধব। ভাত, ডাল, ভালো ভালো তরকারি, মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে
বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিস ফিস করিয়া বলিতে লাগিলেন, আহা, বাছার কি বুদ্ধি! উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে, না ওইটুকু জলের কর্ম? আবার রাঁধিয়ে বলে দেমাক আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি নে। ভাত রাঁধবো তা এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুজে সেদ্ধ হবে। কই রাঁধুক দিকি আমার সঙ্গে, লোকে খেয়ে কারটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরিয়া রহিলেন। নেত্য কাছে ছিল, সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরধনীও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল। ঘণ্টাখানেক পরে ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। ও দিদি, দেখবে এসো, রামদাদা, মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার উপর শুইয়া পড়িলেন। সে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নে এইগুলা খাইতে বসিয়াছে, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন, যা পারিস 2টি খেয়ে নে নারানী, ওর তারসে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে, আমি বলছি খেতেই হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাওগে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস, 2খানা রুটি করে দিই না হয়? নারায়ণী কহিলেন, না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন, ও আবার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ 2টি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে মরছ দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না, জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি নে। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্তর চোখে চোখ হইল, ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতি হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে, তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনো কেহ জবাব দেয় না দেখিয়া সে আরও অস্থির হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে, তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বে দেখাইয়াছিল, সেবারেও যেমন ফল হয় নাই, এবারেও হইল না। কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধব কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটব কিসে? ও ঘর হইতে নেত্য বলিলেন, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাইনে বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরালে, কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালে? বেশ করেছি গাল দিয়েছি, ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি না রানী, শুনলি? এ সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকেই চাহিয়া রহিলেন। পরদিন সকাল হইতেই রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ 2টা দিন কাটিয়া গিয়াছে, বৌদিদি ডাকে নাই,
বকে নাই, খাইতে দেয় নাই, এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই। আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসিয়া সে নানা রূপ উল্টাপাল্টা জবাবদিহি করিল। একবার বলিল বেড়াল মাড়িতে পেয়ারা ছুঁড়িয়াছিল, একবার বলিল হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালে লাগিয়াছিল, একবার বলিল কাঁচা পেয়ারা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল, তারপর একবার বলিল কাহাকেও সে গাল দেয় নাই, একবার বলিল গোবিন্দকে দিয়াছিল, একবার বলিল ভোলাকে দিয়াছিল। কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হইল না। ওধারের কেহ জবাব দিল না, প্রতিবাদ করিল না, হ্যাঁ না একটা কথাও বলিল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনো দিন করব না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি উপায়ে কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে? বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে খাইবে? কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না। আজ সে রাঁধিবার চেষ্টাও করিল না, পড়িতে গেল না, ঘরে গিয়া শুইয়া রহিল। গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল।